বলছিলাম ইবাদতের জগতে ব্যতিক্রম ভিন্ন ধরনের ইবাদত হলো সেম। 1 নম্বর হাদিস পেশ করলাম, তবে এখানে একটা কারণ উল্লেখ করা আছে, কারণটা বলি, এই কারণটা আবারও বলবো। আল্লাহ বলছেন বলে আজলি ইয়াদা শাওয়াতাহ তাওমাহু, আমি নিজ হাতে কেন প্রতিদান দিব? আমার কারণেই তো সে 2টা জিনিস ত্যাগ করেছে। 1 খাদ্য, 2 প্রবৃত্তি। আমার কারণেই তো সে মন মতো চলেনি, এই জন্য আমি তাকে নিজে হাতে প্রতিদান দিব। আমার কারণে সে 2টা জিনিস করেনি, 1 খাদ্য খায়নি, 2 প্রবৃত্তির অনুসরণ করেনি, মন মতো চলেনি। প্রবৃত্তির অনুসরণ করে কে? মন মতো চলে কে? সকালে ওইটা দাড়ি চাঁচে, যে টাকনো নিচে পায়জামা প্যান্ট লুঙ্গি পরে, যে মন মতো চলে সে। দোকানে বসা মানুষের বদনাম, গীবাত, পরনিন্দা, আড্ডা পিটে, যে মন মতো চলে সে। সুদ ঘুষ খায়, যে মন মতো চলে সে। মন মতো চলে, যে রোজা থাকে সে, উপবাস থাকে সে, সে সিয়াম থাকে না। তার মানে সিয়াম মানে হলো বিরত থাকা। তো একটা লোক দোকানে বসে যদি কারো বদনাম করে, তাহলে কি অপছন্দ কর্ম থেকে বিরত থাকলো না করলো? করলো। তাহলে এখন রোজা আছে, উপবাস আছে, ও বিরত নেই। কেননা সিয়াম শব্দের অর্থ হচ্ছে ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, অপছন্দ কথা কর্ম থেকে এবং স্ত্রী মিলন থেকে বিরত থাকার নাম সিয়াম। তো কেউ যদি সুদ খায়, ঘুষ দেয়, তাহলে ও অপছন্দ কাজটা করলো না বিরত থাকলো? তাহলে ও রোজা আছে, সিয়াম নেই। সিয়াম মানে বিরত থাকা। যে জোর করে জমি দখল করেছে সে তো জালেম, তো সে আবার সিয়াম থাকবে কি করে? ও রোজা আছে। যে মেয়ে নগ্ন পোশাকে চলে, এখনো ক্লাস 10-এ পড়ে মেয়েটা, তার মায়ের পাশে বসে আছে, মাথায় কাপড় নেই, এখন এ অবস্থায়, ওটা ওর মা নয়, ওটা ওর খালা, ওটা ওর সৎ মা। তুমি যদি চাও আমার কথায় সাড়া দিচ্ছ, সেটা আমি চাইনি, ওটা তোমারই বোন। কেন? ওটা হিন্দুর মেয়ে নয়, ওটা ইহুদি খ্রিস্টানের মেয়ে নয়, ওটা হয় তোমারই বোন। আমি প্রমাণ করতে চেয়েছি যে এটা ওর মা নয়, এটা তার খালা বা এটা সৎ মা। আমার কথা শুধু শুনতে হবে, এভাবে সাড়া দিতে হবে না, ওটা আমি পছন্দ করি না, এবং তাতে পরিবেশ ভালো থাকে না, আমি এটা পছন্দ করি না। তো যেহেতু কথার মধ্যে কথাটা এসেছে, যেসব মহিলারা নগ্ন পোশাকে চলে থাকে না, ওর সারাদিন না খেয়ে থাকা বৃথা। ছোট ব্লাউজ পরে, পেট পিট দেখিয়ে, হাত দেখিয়ে, শরীর দেখিয়ে, মাথার চুল দেখিয়ে, জাতিকে পাপী করে জাহান্নামে ঠেলে দিয়ে ও সেম থাকবে, এটা হতে পারে না। ও রোজা থাকে। একজন মহিলার মালা তো আওরা, তার পুরো অঙ্গটাই হচ্ছে ঢেকে রাখা বস্তু, তার পুরো শরীরটাকে ঢেকে রাখতে হবে। ওর নাম মহিলা, ওর নাম আল মারা, যাকে আল্লাহ রাসূল বলছেন যে তোমার পুরো অঙ্গ তোমাকে ঢেকে রাখতে হবে। আল্লাহ রাসূল যখন ঈদের মাঠে গিয়ে মহিলাদের সামনে কথা বললেন, তখন বললেন, ইয়া মাশারা নিসা তাসাদ্দাকনা, ও মহিলাদের দল, তোমরা দান করো, আমি তোমাদেরকে অধিকাংশই জাহান্নামে দেখছি। না, কোনো কাজ করা হবে না স্টেজে, কোনো মানুষের দৃষ্টি যেন দুর্বল না হয়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে আল্লাহর নবী বললেন মহিলাদের কাছে গিয়ে, এই তোমাদেরকে অধিকাংশ আমি জাহান্নামে দেখছি। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নাম বলতে নারী আর নারী।
তোমরা দান করে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। এই কথা বলতেই মহিলারা বলে বসলো, আল্লাহর নবী বেমা, কেন আমরা জাহান্নামে যাব? বেশি কেন যাব? তখন আল্লাহ রাসূল তিনটা কারণ উল্লেখ করলেন। এক, তুকসিরনা লানা, তোমরা বেশি বেশি অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথা বাড়িতে বলো, এর ওর কথা বলা বলি করো। এইটা হলো জাহান্নামে যাওয়ার তোমাদের এক নাম্বার কারণ। দুই, তাকফুরুল আশিরা, তোমরা স্বামীকে মেনে চলো না, এটা হলো তোমাদের জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ। তিন, মারাইতুমিন নাকিসা তাকলিন দীনিন আযাবের রবি রাজুলিল হাজাম মিন ইহদাকুন্না, আমি দেখিনি তোমাদের চেয়ে কাউকে যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো। একবার হাসি মুখে কথা বললে একজন পুরুষের ঈমান বিক্রি হয়ে যায়। এই কারণেই তোমরা বেশি বেশি জাহান্নামে যাবা। তোমাদের জাহান্নামে যাওয়ার তিনটি কারণ। এক, অভিশাপ করো, অপ্রয়োজনীয় কথার সাথে জড়িয়ে থাকো। দুই, স্বামীকে মেনে চলো না। তিন, পুরুষদেরকে তোমরা ক্ষতির মধ্যে ফেলে দাও। পুরুষেরা তোমাদেরকে দেখে পাপী হয়ে যায়, তোমাদের কারণে পুরুষেরা বেকায়দায় পড়ে যায়। এই কথাটাকে আল্লাহ রাসূল আবার বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নাল মারাতা তুকবালু ফি সূরাতি শাইতান ওয়া তুদবারু ফি সূরাতি শাইতান, নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। নিশ্চয় মহিলারা শয়তানের বেশ ধরে আসে, শয়তানের বেশ ধরে যায়। আবার আল্লাহ রাসূল বলছেন, মা তারাক্তু বাদি ফিতনাতান আযারাল রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, পৃথিবীর মানুষ, পৃথিবী থেকে বেঁচে থাকো। পৃথিবী জড় বস্তু নয়, পৃথিবী একটা ভিন্ন ধরনের অত্যাধুনিক যন্ত্র। তোমার ছবি সহ পাপ নেকি কথা সব ধরে রাখছে। যা কিছু জীবনে করছো সব টপ 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 করে বিচারের মাঠে বলে দিবে। কোন ঘরে বাপ ভাবির গায়ে হাত লাগিয়েছ সেই ঘর তোমার ছবি সহ ধরে আছে। কোন মেয়ের সাথে কোথায় কথা বলেছ সেই জায়গা ছবি সহ মাটি তোমাকে ধরে রেখেছে। কোথায় সুদের অঙ্ক কষেছ সেই জায়গা তোমাকে ছবি সহ ধরে রেখেছে। বিচারের মাঠে এই মাটি টপ 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 করে কথা বলবে। পৃথিবীর মানুষ, জড় বস্তু দুনিয়া থেকে বেঁচে থাকো এবং মহিলা থেকে বেঁচে থাকো। মহিলা থেকে বেঁচে থাকো, সাবধান। ইয়াকুম দখুল আলা নিসায়ে, পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না। পৃথিবীর মানুষ মহিলাদের কাছে যায় না। পৃথিবীর মানুষ মহিলা যেখানে আছে সেখানে যায় না। আবার বলছেন, ইয়াকুম দখুল আলাল মুগিবাত, যে মহিলার স্বামী নাই সে বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। সাবধান, যে মহিলার স্বামী নাই সেই বাড়িতে যায় না। আবার বলছেন, সাবধান, কোন মহিলার সাথে নির্জনে দুইজন একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। সাবধান, কোন মহিলার সাথে নির্জনে একত্রিত হয়েও না, নইলে তৃতীয় জন শয়তান হবে। কত সতর্কবাণী মহিলাদের উপরে। কেন? ওর কারণেই তো আজকে পুরুষ মানুষ বিপদে পড়েছে। তুমি যে, যার কারণে আমি মহিলাদেরকে বলেছি যে তোমার ভাইয়ের মোবাইলে রিং হচ্ছে, তোমার বাপের মোবাইলে রিং হচ্ছে, তুমি ধরবা না, ধরবাই না। ধরো যদি, তাহলে অন করে বলবা, জি আসসালামু আলাইকুম, কি বলছিলেন? আমার আব্বা এখন বাড়িতে নেই, পরে কথা বলবেন। তাহলে তোমার নাম্বারটাও ধরে রাখবে না। আর তুমি যদি অন করে দে বলো, কি ভাইয়া, কি বলছিলেন ভাইয়া,
তাহলে ওর নাম্বার কিন্তু ধরে রাখবে, তোমার সাথে আবার কথা বলতে চাইবে। কেন? তুমি হচ্ছে মহিলা, তোমার কণ্ঠটা মহিলা, তোমার দেহ, তোমার শরীর, তোমার মাথার চুল, তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার সব কিছু পুরুষের জন্য বিপজ্জনক বস্তু। যার কারণে আল্লাহ রাসূলের কত সতর্কবাণী, রাসূলের সতর্কবাণীতে একবারে ভরপুর হয়ে আছে। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম বোন, আপনি বলিয়েন না আব্দুর রাজ্জাক সাহেব, অনেক ভালোবাসার খাতিরে এসেছি, আমাদের কি আসলে শয়তান বললেন? জি না, আমি তা কখনো বলিনি। আপনাকে আমি আয়েশার মতো মনে করি, আপনাকে আমি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মনে করি। আর নাচলের মহিলা হিসাবে আমি আন্তরিকভাবে আরো দোয়া করি, আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন। আপনাকে আমি শয়তান বলে খাটো করতে আসিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন এক মিনিট আয়েশাকে, ভাইজান আপনি একটু এভাবে বসবেন, আর একটু পিছিয়ে করে যাবো, ওই লোকগুলো কষ্ট পাচ্ছে। একটু এই তোমরা একটু কে আছো, চারটা একটু ধরো না, আর একটু পিছিয়ে করে দাও, ওনাকে মানুষগুলো কষ্ট পাচ্ছে, একটু সম্মান সহকারে বসতে বলো। আর আমি আপনাদের আবারও বলছি, হয় আমি আপনাদের ভাই না হয় আপনাদের ছেলে না হয় ভাতিজা। মনে করবেন না যে অন্য মানুষের বক্তব্য শুনছে, মনে করবেন আমাদের ছেলে আমাদের বাড়িতে মানুষ এসেছে, কি বলছে একটু শুনি সাদ করে। এইটুকু আমার সাদ, আপনার এটা সাদ থাকা উচিত। আপনার যদি এই সাদ না থাকে তাহলে আপনি আমার সাথে একটা নিমুখারামি করলেন, এটা আমি মনে করি। আর আমার বক্তব্যের সাথে কোনো সময় মুনাফিকি করবেন না। আমি আপনার বাড়ির ছেলে, এ কথাই ঠিক। আপনার বাড়িতে খেয়ে মানুষ এসেছি আমি, এ কথাই ঠিক। এখানে আমার অস্বীকার করার কিছু নেই। তবে আমি যেটা বলছি সেটা যেহেতু কোরআন হাদিস, কাজে আপনি মূল্যায়ন করার চেষ্টা করবেন, এটা আমার আন্তরিক অনুরোধ। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না দয়া করে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি খাটো চোখে দেখিনি, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখবেন আপনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, এক মিনিট এদিকে দেখেন। এই মেয়ে, কথা বলছো কেন? এতক্ষণ বলার পরে তুমি কথা বলো কোন সাহসে? তোমার একটু লজ্জাবোধ হয় না কেন? চুপ থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন, আপনাকে আমি আয়েশার মতো মনে করি। দেখেন তো এক মিনিট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে হলো আমার স্বামীর কবর। আল্লাহর নবী যখন মারা গেলেন তখন আমার ঘরে হলো তার কবর। আমি কবরের পাশে এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়া আমি অত প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো আমার বাপের কবর। তা আমি মনে করি এটা আমার স্বামীর কবর, এটা আমার বাপের কবর, আমি এমনিতেই যাই, মাথায় কাপড় দেওয়া না দেওয়াটা আমি প্রয়োজন মনে করি না। কয়দিন পরে সেখানে হলো উমারের কবর। যখন উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর হলো, তখন আমি সেখানে লজ্জাবোধ করি যে এখানে একজন বেগানা মানুষের কবর আছে। আমি কবরকে লজ্জা করি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি কবরকে লজ্জা করি। আর আপনি একজন মুসলিম মহিলা, হজ করেছেন, স্বামীও হজ করেছে, আপনার মেয়েটা ক্লাস 10-এ পড়ে, মা পাশে বসে আছে মাথায় কাপড় না দিয়ে, আপনি যদি শয়তান না হন তো শয়তান কোনজন? কে শয়তান? আপনাকে তো আমি আয়েশার মতোই মনে করছি। দেখবেন এক মিনিট আয়েশাকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলছেন, আয়েশা শোনো 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 শোনো, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, এই যে জিবরাইল, তোমাকে জিবরাইল সালাম দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ওয়ালাইহিস সালাম ওয়া রাহমাতুল্লাহ ফাতারা ওয়ালা নারা, তার উপরে শান্তি অবতীর্ণ হোক, জিবরাইলের প্রতি নিরাপত্তা অবতীর্ণ হোক। আরে আপনি তো জিবরাইলকে দেখতে পান না, আমরা তো দেখতে পাই না। এক বিছানায় তিনজন, এক বিছানায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওখানে জিবরাইল, ওখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শুধু এক বিছানা নয়, এক ল্যাপের নিচে তিনজন, জিবরাইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আয়েশা। ইনি হচ্ছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আয়েশাকে শয়তান বললাম? জি না, নাউজুবিল্লাহ মিন যালিক। আপনাকে আমি আয়েশার মতো মনে করছি।
আজকের পরে আপনার পরনে আর কোনোদিন ফ্যাশন বোরকা উঠবে না। আজকের পরে ইনশাল্লাহ, আজকের পরে আপনি আর কোনোদিন ছোট ব্লাউজ গায়ে দিবেন না। আজকের পরে আপনার শোকেজে আর কোনোদিন কাঁকড়া থাকবে না। আপনার শোকেজে আজকের পরে রুই মাছের আয়না থাকবে না। আপনার শোকেজে চিংড়ি মাছের প্লেট থাকবে না। আজকে বাড়িতে গিয়ে চিংড়ি মাছের যত প্লেট আছে